মুহতারাম হাজিরিন, অনুষ্ঠানের পর্যায়ে হিন্দুত্ববাদের আগ্রাসন ও আমাদের করণীয় সম্পর্কে বক্তব্য পেশ করবেন মোহাম্মদ সঈদ আহমদ শরহে বেকায়া। মোহাম্মদ সঈদ আহমদ শরহে বেকায়া। পরবর্তীতে প্রস্তুত থাকবে মোহাম্মদ শকিবুল ইসলাম হিদায়াতুল্লাহ। মোহাম্মদ শকিবুল ইসলাম হিদায়াতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله والصلاة على رسوله أما بعد. قال الله تبارك وتعالى في كتابه: لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. وقال النبي صلى الله عليه وسلم: الكفر ملة واحدة. অধ্যক্ষের আয়োজিত বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে আমার নির্ধারিত বিষয় তথা হিন্দুত্ববাদের আগ্রাসন আমাদের করণীয় সম্পর্কে সামান্য আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যখন থেকে ইসলাম নামক বৃক্ষ এই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তখন থেকে এই বৃক্ষের গোড়া উপড়ে ফেলার জন্য কয়েকটি অপশক্তি আদা জল খেয়ে মাঠে নেমেছিল, যাদের মধ্যে সর্বপ্রথম ইসলামের বিরোধিতা করে সেই মরুচারী পৌত্তলিক হিন্দু সম্প্রদায়। সেই মূর্তি পূজক হিন্দুরা বর্তমানে তাদের আগ্রাসন আর ষড়যন্ত্রের লিমিট ছাড়িয়ে গিয়েছে। জায়গায় জায়গায় মুসলিম নিধন সহ রামরাজ্য প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে আজকে বাংলা, ভারত, নেপাল ইত্যাদি বিভিন্ন স্থানে তারা পায়তারা চালাতে শুরু করেছে। 1905 সন থেকে বঙ্গভঙ্গ রদ করার মাধ্যমে তারা বাংলাদেশে ষড়যন্ত্র শুরু করে। তারপরে তারা সুবিধার্থে বাংলাদেশ এবং পাকিস্তানকে বিভক্ত করে দেয়। 1972 সালে বাংলার সংবিধানে হিন্দুত্ববাদের বিষয় অন্তর্ভুক্ত করে দেয়। সাথে সাথে সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক আগ্রাসন চালাতে শুরু করে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার লক্ষ্যে তারা বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলোকে প্রায় সময় বিধ্বস্ত করে দেয় বোমার আঘাতে এবং আগুন লাগিয়ে। তেমনি ভাবে যখন বাংলার কৃষকের মুখে ফসলের মাধ্যমে হাসি ফুটবে, ফারাক্কাবাদ, তিস্তারবাদ, কাপ্তাই লেক ছেড়ে বাংলার মুসলমানের হাসি সেই বন্যার পানিতে ভাসিয়ে দেয়। এমনি ভাবে যখন বর্তমানে দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতি, তখন তারা এই বাংলাদেশের প্রতি রপ্তানি বন্ধ রেখে বাংলাদেশের মানুষদেরকে না খাইয়ে মারার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এক জঘন্যতম অধ্যায়ের সূচনা করেছে। মুহতারাম হাজিরিন, আজকে তারা সাংস্কৃতিকভাবে বাংলাদেশকে শেষ করার জন্য বাংলাদেশের যুবকদের হাতে ফেসিডিল, হিরোইন সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য তুলে দিচ্ছে। সাথে সাথে এই লকডাউনকে কেন্দ্র করে 2020 এবং 21-এ তারা এই লকডাউনের মধ্যে বাংলার কৃষকদের হাতে বিভিন্ন ভিডিও গেম এবং বিভিন্ন ধরনের জুয়া মার্কা গেম এবং অশ্লীল ভিডিও ছড়িয়ে তাদেরকে আজকে হিন্দুত্ববাদের তল্পিবাহক আদর্শিক গোলামে পরিণত করছে। তারা হাজিরিন, শুধু তাই নয়, বরং আজকে তারা মুসলমানদের উপরে, এই বাংলাদেশের উপরে মিডিয়ার আগ্রাসন চালাচ্ছে। বিশেষ করে বিজেপি কর্তৃক নির্মিত গদি মিডিয়া, যেই গদি মিডিয়ার কাজই হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে হিন্দুদের উপর হামলা করার মিথ্যা গল্প বানিয়ে গোটা বিশ্বের সামনে প্রচার করা। আজকে তাদের কারণে বাংলার মানুষ বা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে তারা ভয় পাচ্ছে। এমনি ভাবে এই হিন্দুরা আজকে সামরিক আগ্রাসন চালাচ্ছে। প্রতিনিয়ত বিএসএফ কর্তৃক সীমান্তে হাজার হাজার মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত করছে এই হিন্দুরা। 1996 সাল থেকে 2024 পর্যন্ত বর্ডার ক্রস করতে গিয়ে প্রায় 1050 জন বাংলার মুসলমান নিহত হয়েছে এই হিন্দুদের হাতে। এইভাবে তারা আজকে রাজনৈতিক আগ্রাসন চালাচ্ছে। রাজনৈতিকভাবে বাংলাদেশকে গোলযোগপূর্ণ করার জন্য তারা অনেকগুলো দল গঠন করেছে, যার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে নরাধম কুকুরের দল ইসকন জাতি। তারা হাজিরিন, ইসকন নামক দল 1966 সালে আমেরিকায় জন্মগ্রহণ করে। আমেরিকার সাহায্যে এবং ভারতের সাহায্যে বাংলাদেশের সীমান্তগুলোকে প্রথমে দখল করে। বাংলার সীমান্তগুলোতে বিভিন্ন স্থানে তারা স্কুলগুলোতে বাংলার শিশুদেরকে প্রসাদ ইত্যাদি খাইয়ে হরে কৃষ্ণ হরে রাম জপতে বাধ্য করছে, যার ব্যাপারে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি বলে গিয়েছিলেন, আজকে তারা বাংলার শিশুদেরকে এই হরে কৃষ্ণ হরে রাম বলতে বাধ্য করছে। এক পর্যায়ে যে তারা এই বাংলার কিশোরদেরকে, শিশুদেরকে জয় শ্রীরাম বলতে ভারতের মতো বাধ্য করবেন, এতে কি সন্দেহ রয়েছে? মুহতারাম হাজিরিন, এমনিভাবে তারা আজকে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও আগ্রাসন চালাচ্ছে।
বাংলার শিক্ষাকে নষ্ট করার লক্ষ্যে সেই 2010 থেকে শুরু করেছে বাংলার সিলেবাসের মধ্যে হিন্দুত্ববাদ এবং নাস্তিকতার বিষয় অন্তর্ভুক্ত করা। তাই তো আমরা দেখতে পাই যে সত্যেন সেনের লাল গরুর গল্প দিয়ে শেখানো হচ্ছে গরু মায়ের মতো জবাই করা ঠিক নয়। এমনি ভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের মাধ্যমে শেখানো হচ্ছে হিন্দুত্ববাদের সেই কালী পূজা এবং পাঠাপুরের কাহিনীগুলো। মোহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশের জায়গায় দেখতে পাই যে ইসকন নামক সদস্য প্রায় 65টি কর্মক্ষেত্র তারা স্থাপন করেছে। আবরার ফাহাদকে যে হত্যা করেছে তার মূল চক্রী হচ্ছে অমিত শাহ, যার ব্যাপারে তদন্ত করে দেখা গিয়েছে সে ইসকনের সদস্য। এমনি ভাবে যার এই হিন্দুত্ববাদ তথা ইসকনের এই আগ্রাসনের কারণে আমরা দেখতে পাই যে বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদের আগ্রাসন আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, ঠিক কিনা বলুন? মোহতারাম হাজিরিন, আজকে মিডিয়া হিন্দুদের পক্ষ নিচ্ছে, পুলিশ হিন্দুদের পক্ষ নিচ্ছে, সরকার হিন্দুদের পক্ষ নিচ্ছে, আমার নবীকে গালি দেয়, আমার কোরআনকে নিয়ে অপমান করে। আমরা প্রতিবাদ করতে গেলে উল্টা মৌমাছির মতো পুলিশ কোথা থেকে জানি এসে হিন্দুদেরকে নিজেদের আশ্রয় নিয়ে উল্টা আমাদের প্রতিবাদকারীদের বুকে তারা বুলেট ছুড়ে মারে। মোহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, আজকে এই মিডিয়ার উপর ভরসা করলে চলবে না, আজকে এই সরকারের উপরে ভরসা করলে চলবে না। কারণ প্রথমেই আপনার আমার বুকে গুলি মারবে এই সরকারেরা এবং এই পুলিশেরা এবং এই মিডিয়ারই লোকেরা। অতএব আমাদের ওলামা একরামদেরকে, ছাত্রদেরকে কঠিন পদক্ষেপ গ্রহণ করে এগিয়ে যেতে হবে। আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে আমাদেরকে কোরআন সুন্নাহর পূর্ণ অনুসরণ করতে হবে। 2 নম্বর হচ্ছে দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন এক প্ল্যাটফর্মে জমা হতে হবে। 3 নম্বর হচ্ছে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করতে হবে, হিন্দুত্ববাদের প্রতিটি কর্মক্ষেত্রকে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে। আরেকটি হচ্ছে আমাদেরকে হিন্দুদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, এমনি ভাবে পারমাণবিক শক্তি অর্জন করতে হবে। মোহতারাম হাজিরিন, আপনারা লক্ষ্য করে দেখুন এই হিন্দুরা আজকে ছাত্রলীগদেরকে উস্কাচ্ছে, যার ফলে এই ছাত্রলীগরা আজকে এই সাতপন্থীদের মাধ্যমে আমার বাংলার নিরীহ মুসলমানদেরকে হত্যা করছে। হাজিরিন, ভারতবর্ষ জুড়ে 700 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। এই মুসলমানরা যদি আবার খেপে যায়, মুসলমান যদি আবার জাগ্রত হয়, ওই ভারত চুরমার করে ফেলবে আমার বাংলার মুসলমানেরা। হাজিরিন, আজকে বলতে চাই এই বাংলার মুসলমানদের টুপি দেখেছে, টুপির নিচের আগুন দেখে নাই। বাংলার মুসলমান বাঘ, এই বাঘ দেখেছো তোমরা হিন্দুরা, এই বাঘের হুঙ্কার দেখো নাই। যেদিন বাংলার মুসলমান জেগে উঠবে, কারো বাপদাদার ক্ষমতা থাকবে না বাংলার মুসলমানকে আটকানো। আল্লাহ তাআলা আমাদেরকে ইসকনের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করে, ওদের সকল কিছু বয়কট করে, ওদের মন্দির চুরমার করে, ওদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে বাংলাদেশকে পবিত্র করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সাথে সাথে বাংলার মধ্যে যে সমস্ত দিল্লির শাহী গোলামরা বসে রয়েছে, ওদের খুঁজে খুঁজে বেড়াপত্রির মতো জবাই করার তৌফিক দান করুন। সর্বশেষ কবি সুরে সুর মিলে বলবো, সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার পরে আজি, হিন্দুত্ববাদ আগ্রাসন রুখতে জীবন রাখো বাজি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।